ভারতের ব্যাটিং ইনিংসের মূল কাজটাই করে দিয়ে গেছে অভিষেক শর্মা। পুরো টুর্নামেন্ট জুড়ে অভিষেক শর্মা বিধ্বংসী ব্যাটিং করেছে এবং মোস্ট অফ দ্য কেস তিনি প্রথম বলে 6 অথবা 4 দিয়ে কিন্তু রানের খাতা খুলেছেন। এই অভিষেক শর্মাকে নিয়ে বাংলাদেশ কতটা চিন্তা করেছে দল গোছানোর ক্ষেত্রে, এটা নিয়ে আমার একটা সন্দেহ রয়েছে। সাইফ হাসান 2 ওভার বল করে রান দিয়েছেন 7 রান, তখনও কিন্তু স্ট্রাইকে অভিষেক শর্মা ছিলেন। অভিষেক শর্মা লেফট হ্যান্ড ব্যাটসম্যান, তিনি এত বিধ্বংসী ব্যাটসম্যান পুরো টুর্নামেন্ট জুড়েই, তার বিপক্ষে বোলিং করানোর জন্য শেখ মাহাদিকে রাখি নাই দলে, এটা দিয়ে আমি খুবই অবাক হয়েছি। শেখ মাহাদি যদি থাকতো হয়তোবা শুরুতে অতগুলো ওভার বাউন্ডারি অভিষেক শর্মা মারতে পারতেন কিনা সেটা নিয়ে আমার একটা সন্দেহ ছিল। তবে প্ল্যানিংয়ে যথেষ্ট ভুল রয়েছে এবং সেটারই খেসারত বাংলাদেশকে দিতে হলো। যদি অভিষেক শর্মার ওই বিধ্বংসী ইনিংসটি যদি না খেলতেন তাহলে কিন্তু স্কোর সত্যিই এত হতো না, হয়তো সেক্ষেত্রে বাংলাদেশের জয় সম্ভাবনা আরেকটু বেশি থাকতো।